নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সহজ একটা চকলেট কেক ডেকোরেশনের টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। দুটো ডিম দিয়ে 6 ইঞ্চির মোল্ডে একটা চকলেট কেক তৈরি করে নিয়েছি। আমি বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি এবং আবারও বলছি, আমি কিন্তু বেশিরভাগ সময় প্রিমিক্সটা ব্যবহার করি না। বেশিরভাগ সময়ই আমি স্ক্র্যাচের কেক তৈরি করার চেষ্টা করি, কারণ প্রিমিক্স সত্যি বলতে আমারও সবার মতো এটাই ধারণা যে প্রিমিক্স মানেই হচ্ছে যেটা অলরেডি করা থাকে এরকম একটা জিনিস, যেখানে নিজস্বতা একদমই থাকে না। তাই জন্য আমি চেষ্টা করি বেশিরভাগ কেকই স্ক্র্যাচ দিয়ে বানাতে, সেটা উইথ এগ হোক বা এগলেস হোক। যদি কোনো আর্জেন্ট অর্ডার থাকে যেটা খুব তাড়াতাড়ি করতে হবে, খুব তাড়াতাড়ি আমাকে ডেলিভারি করতে হবে, বেশি সময় নেই, তো সেই সময়গুলোতে আমি চেষ্টা করি প্রিমিক্সটা ব্যবহার করার, কারণ প্রিমিক্সে ব্যাটার তৈরি করতে সময় খুব কম লাগে এবং বেক হতেও অন্যান্য কেকের থেকে সময়টা কম লাগে। তো এই ক্ষেত্রে আমি স্ক্র্যাচের কেকটাই নিয়েছি। এখন কেকটাকে আমি 3 ভাগে ভাগ করে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ আর চকলেট ক্রিম দিয়ে নিচ্ছি। এখানে আজকে সুগার সিরাপের সাথে আমি সামান্য কিছুটা চকলেট গানাশ ইউজ করেছি, তাই জন্য একটু কালারটা এরকম দেখতে লাগছে, তবে টেস্ট অনেক বেশি সুন্দর হয়। এখন আমি তৃতীয় লেয়ারটা দিয়ে সেমভাবে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি এবং হালকা করে ক্রামকোট করে নেব। ক্রামকোট করাটা খুবই ইম্পর্ট্যান্ট, এতে করে আপনার ফাইনাল ফিনিশিংয়ের সময় কেকের গুঁড়োগুলো একদমই ডিস্টার্ব করে না, আর ফিনিশিংটাও খুব সুন্দরভাবে আনা যায়। তো এখন তৃতীয় লেয়ারটা দিয়ে আমি ওপরে যে ডোম শেপটা ছিল সেটাকে কিন্তু একদমই ওপর থেকে ছেটে ছুটে নিইনি, ডোম শেপটাকে আমি ডাইরেক্ট ইউজ করেছি। তার জন্য মিডিলে যে ফাঁকা জায়গাটা সৃষ্টি হয়েছিল সেটাকে আমি ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি এবং ওপরেও খুব ভালোভাবে সামান্য একটু ক্রিম দিয়ে ক্রামকোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। এতে করে কেকটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে, পরবর্তীতে আমাদের ফাইনাল ফিনিশিংটা করতে আর কোনো অসুবিধা হবে না। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনাদের কোনো বেকারস বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, আশা করি তার কোনো উপকারে আসবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল এবং আজকের ডেকোরেশনটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আমার গলার অবস্থাটা একটু খারাপ, যদি আপনাদের শুনতে খুব অসুবিধা হয় দয়া করে আমায় ক্ষমা করে দেবেন। তো এই তো এখন আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। ফাইনাল ফিনিশিংয়ে হোক অথবা অন্যান্য জায়গাতে ক্রিম ইউজের সময় হোক অবশ্যই চেষ্টা করবেন পাইপিং ব্যাগটা ব্যবহার করার, এতে করে আপনাদের ক্রিমের পরিমাণটা অনেক কম লাগবে এবং ডেকোরেশনেও খুব একটা ঝুটঝামেলা করতে হবে না, খুব তাড়াতাড়ি ফিনিশিংটা আনতে পারবেন। এখন আমি স্ক্র্যাপার দিয়ে সাইডে ফিনিশিংটা করে নিচ্ছি আর ওপর দিয়ে খুব আলতো হাতে অতিরিক্ত ক্রিমটা সরিয়ে দিচ্ছি। এখন এই ডেকোরেশনটার পরেও আমি আবার কিছুক্ষণ কেকটাকে ফ্রিজে রাখবো, কারণ এরপর আমরা চকলেট গানাশ পোর করব। তো সেই ক্ষেত্রে কিন্তু কেকটা একদম ভালোভাবে ঠান্ডা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখন এখানে আমি 2:1 রেশিওতে চকলেট গানাশটা করে নিয়েছি এবং সেখানে 2 টেবিল স্পুন মতন আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, এতে করে ম্যাট এফেক্টটা আসবে। তো আমি চেষ্টা করব আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে পরবর্তীতে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার। গ্লাস এফেক্ট কেকগুলো যেমন সুন্দর দেখতে লাগে, সেই একইভাবে কিন্তু ম্যাট এফেক্টের কেকগুলোও ভীষণ সুন্দর দেখতে লাগে। তো আমি চেষ্টা করব যদি আপনাদের দরকারে লাগে তাহলে রেসিপিটা শেয়ার করার, আপনারা অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন। এখন এই অবস্থাতেই কেকটাকে আর কোনো রকমভাবে ফ্রিজে না রেখে আমি কিছুটা প্রথমে হোয়াইট চকলেট গানাশ নিয়েছিলাম, কিন্তু হোয়াইট চকলেট গানাশটা একদমই এর ওপর বোঝা যাচ্ছে না, তাই জন্য আমি সেখানে একটুখানি ইয়েলো ফুড কালার মিশিয়ে ইয়েলো চকলেট গানাশ করে নিয়েছি। তো সেইটাকে আমি এইভাবে আঙুল দিয়ে স্প্রেড করে দিচ্ছি, এটা আপনারা দেখে বুঝতে পারবেন এটা আমি কিভাবে করছি। এই এফেক্টটা আনার জন্য আঙুলটাই ইউজ করতে হবে, অন্য কোনো রকমভাবে কিন্তু এটা করা যাবে না। এরপরে খুব দ্রুত আমাকে কেকটা রেডি করতে হতো, মানে এই স্টেপটা পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু ওপরে আমি একটু অন্য কিছু করব বলে ভেবেছিলাম। ফাইনাল ফিনিশিংটায় বা ফাইনাল ডেকোরেশনটায় কিছু রোজ তৈরি করব ভেবেছিলাম, তবে এত তাড়াহুড়ো এই সময়টায় হয়ে গিয়েছিল কারণ কেকটা খুব তাড়াতাড়ি আমাকে কোথাও নিয়ে যেতে হতো আমার খুব প্রিয় ছোট্ট একটা সদস্যের জন্য, যার ছবি আপনারা থাম্বনেইলেই দেখতে পেয়েছেন। তো তার জন্য আমাকে কেকটা খুব দ্রুত করতে হয়েছিল, তাই লেফট ওভার কিছুটা ক্রিম ছিল যেটা আমি আগের দিন ইউজ করেছিলাম, কিন্তু সেদিনও এতটাই তাড়াহুড়ো ছিল যে ক্রিমটাকে আমি ক্লিন র্যাপ করে রাখতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ক্রিমটার মধ্যে ছোট ছোট দানার সৃষ্টি হয়েছিল। আপনারা যারা কেক বানান আপনারা জানেন।
ক্রিমটাকে যদি ভালোভাবে আমরা র্যাপ করে না রাখি বা এয়ারটাইট কোনো কিছুতে না রাখি, সেই ক্ষেত্রে ক্রিমের মধ্যে একটা দানাদার অংশের সৃষ্টি হয়। তখন কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে কোনো রকমের ডেকোরেশন করতে অথবা কেকের ফিনিশিং আনতে ভীষণ প্রবলেম হয়। বাট আমার কাছে একদমই টাইম ছিল না যে আমি নতুন করে ক্রিম তৈরি করব। ওপরে কিচ্ছু না দিলেও ভীষণ খালি খালি লাগছিল, তাই আমি এই জাতীয় একটা ফ্লাওয়ার তৈরি করেছি, যেটা তৈরি করতে আমার ভীষণই সমস্যা হচ্ছিল। কারণ পাইপিং ব্যাগের মুখে যে নজলটা আমি ইউজ করেছি, রোজ নজল, তো সেই নজলের মুখে ক্রিমটা একদম আটকে যাচ্ছিল। অনেক কষ্টে এইটুকু একটা ফ্লাওয়ার করে দিয়েছি যাতে ওপরটা একদম খালি না লাগে। এই ছিল আজকের ডেকোরেশনটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।